কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, সায়াতি আলা উম্মতি জামানুন ইয়াকসুরু ফীহিল কুররা ওয়া ইয়াকিল্লুল ফুকাহা ওয়া ইয়াকবিদুল ইলমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন এক জামানা আসবে যখন কোরআন তেলাওয়াতকারী মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়া ইয়াকিল্লুল ফুকাহা, কিন্তু দিন বুঝে, ইসলাম বুঝে, দিনের গভীর জ্ঞান রাখে এরকম মানুষের সংখ্যা কমে যাবে। এখন যদি আমাদের এখানে 50 জন লোক থাকে, 50 জন লোক থেকে 40 জন লোক কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে, কিন্তু তারা কোরআন বুঝে বুঝে পড়ার মতো ক্ষমতা নাই। এই জন্য বললেন ওয়া ইয়াকিল্লুল ফুকাহা, দিন বুঝে, দিনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে এরকম মানুষের সংখ্যা কমে যাবে, আলেম কমে যাবে, আলেমদের সংখ্যা দিন দিন কমে যাবে। দেখা গেল আমাদের বিগত 2 বছরে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো আলেমগুলো চলে গিয়েছে। আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে ডক্টর লুৎফুর রহমান, তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। তারপরে আল্লামা সাইদি, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। কুমিল্লার একজন ভালো আলেম ছিলেন, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাদের রামগতি অঞ্চলের একজন প্রবীণ আলেম ছিলেন, আমাদের বিবিরহাট রশিদি আলিম মাদ্রাসার মাওলানা অলিউল্লাহ সাহেব, তিনিও বিদায় নিয়ে চলে গিয়েছেন। এভাবে কিয়ামতের আগে ভালো ভালো আলেমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপর কিয়ামতের 10 নম্বর আলামত হলো, কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু সংখ্যায় মুসলমানরা দুর্বল হয়ে যাবে। আবু দাউদের বর্ণনায় একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকুল উমামু আং তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। নবীজি বললেন, ভোজনকারী লোকেরা যেমন ভোজন পাত্রের চতুর্দিকে বসে ভোজন আরম্ভ করে, কিয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখন যে বিভিন্ন দেশে মুসলমানেরা মায়ের খায়, এটা হচ্ছে মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু মুসলমানরা দুর্বল হয়ে যাবে। ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের উপরে কাফেররা, মুশরিকরা, ইহুদিরা ঝাঁপিয়ে পড়বে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, শেষ জামানায় কি আমাদের সংখ্যা কম হবে? আমরা কি কাফের মুশরিকদের থেকে আমাদের সংখ্যা কম হবে? নবীজি তখন বললেন, শেষ জামানায় তোমাদের সংখ্যা কম হবে না, শেষ জামানায় তোমাদের সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা এমন দুর্বল হবে, বন্যায় বেসে যাওয়া খড়কুটার মতো দুর্বল হয়ে যাবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দিবেন। ওহান ঢুকিয়ে দেওয়ার কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওহান কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। নবীজি বললেন, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া আর মৃত্যুকে ভুলে যাওয়া। আজ আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা কেন মার খাচ্ছি? এর অর্থ হচ্ছে আমরা সংখ্যায় বেশি কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা আজকে কাফের, মুশরিক, ইহুদিদের কাছ থেকে মার খাচ্ছি। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবীজি বললেন, কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু তারা দুর্বল হয়ে যাবে।